নমস্কার। বৃহৎ ও আদি মৎস্য পুরাণ 14 অধ্যায় অচ্ছেদার মৎস্য যোনিতে জন্মগ্রহণের কারণ। সুত কহে, এক লোক সম্পদ নামে মারিচ নন্দনগণ রহে সেই ধামে। তাহাদের এক কন্যা মানস সৃজন, অচ্ছেদা নামেতে সেই নদীর উপাহন। তাহারা অচ্ছদ নামে এক সরোবর নির্মাণ করিয়াছেন অতি মনোহর। একদা অচ্ছেদা এক করি তীব্রপণ, দীর্ঘকাল ব্যাপী কইল তপের সাধন। তাহে পিতৃগণ অতি প্রসন্ন অন্তর, তথা আগমন কইল দানিবারে বর। পিতৃগণ সকলেই অতি রূপবান, দিব্য মাল্যধারী আর অতি বলবান। অমাবসু নামে তাহাদের একজনে, নিরীক্ষণে অচ্ছেদা কামার্ত হয়ে মনে। যোগে ব্যবিচার করি হইল কামবিষ্ঠা, সেই কালে অচ্ছেদা হইল যোগভ্রষ্টা। পিতৃগণ তারে শাপ দিলেন তখন, অবিলম্বে ধরাতলে হইবে পতন। অমাবসু যে তিথিতে ধৈর্যাবলম্বনে, অচ্ছেদাকে ইচ্ছা নাহি করিলেন মনে। অতীব আদরণীয় হইল সেই তিথি, অমাবস্যা নামেতে জগতে তার খ্যাতি। সে তিথিতে অনুষ্ঠিত কর্মসমুদয়, ত্রিভুবনে অবশ্যই হইবে অক্ষয়। এইরূপে অচ্ছেদা লজ্জিতা অতিশয়, পিতৃগণে কহিলেন করিয়া বিনয়। ধরাতলে গিয়া আমি কি কর্ম করিব, কেমন করিয়া আত্ম প্রসিদ্ধি লভিব। তার বাক্যে পিতৃগণ করেন চিন্তন, দেব ভবিষ্যৎ কার্য করিয়া স্মরণ। অচ্ছেদাকে কহিলেন প্রসন্ন অন্তরে, তব তপ ফল তুমি পাবে জন্মান্তরে। পিতৃগণ শনে করি অসৎ ব্যবহার, মৎস্যের যোনিতে হইবে জনম তোমার। মুনি পরাশর সহ হইবে মিলন, তাহার দ্বারায় এক লভিবে নন্দন। দ্বৈপায়ন নামে সেই প্রসিদ্ধি লভিবে, বহুত প্রকারে বেদ বিভাগ করিবে। পরে পুরু বংশধর শান্তনুর সনে, মিলন হইবে তব বিবাহ কারণে। চিত্রাঙ্গদা ও বিচিত্র বীর্য দুইজন, শান্তনু ঔরসে তুমি পাইবে নন্দন। ধরায় তোমার নাম হইবে সত্যবতী, তোমার হইবে পরে পিতৃলোকে গতি। অষ্টকাক্ষায় তুমি হইবে অভিহিত, আয়ু আরোগ্য আর লভিবে স্ফীত। হে বালিকে পরে তুমি অচ্ছেদা নামেতে, পুণ্যত্বয়া নদী রূপে জন্মিবে ধরাতে। এই রূপে পিতৃগণ দানী সাব্বর, তথা হইতে অন্তর্হিত হইলেন সত্তর। আর পিতৃগণের মানসী সে তনয়া, তাহাদের দ্বারা সাপ ও বর লোভিয়া। সেই ফল লাভ করিল তখন, পদ্মাকারে ভক্তদাস করিল বর্ণন। বৃহৎ ও আদি মৎস্য পুরাণে 14 অধ্যায়ে অচ্ছেদার মৎস্য যোনিতে জন্মগ্রহণের কারণ বর্ণন সমাপ্ত। ধন্যবাদ।